ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পদে ইশরাক হোসেনের পক্ষে আদালত রায় দেওয়ার পর এটি নিয়ে কিছুটা বিতর্ক সৃষ্টি হয়েছে। জানি না আরো কোনো গভীর বিতর্ক সামনে অপেক্ষা করছে কিনা। ইশরাক হোসেন সংবাদ সম্মেলনে এটার ব্যাপারে ব্যাখ্যা দিয়েছেন, বলছেন যে আইনের শাসনই লক্ষ্য। একটা আমার কাছে মনে হয় যে সরকার, অন্তর্বর্তী সরকার এই বিষয়টা কিভাবে দেখছেন। আদালত তো দিল যে এটা যে 2020 সালে যে নির্বাচন ছিল সেটা জালিয়াতি। তো ওই নির্বাচনের 5 বছরের মেয়াদ যদি ধরি, এই 25-এই আর হয়তো 2-4 মাস 5 মাস থাকতে পারে, শেষ হবে। মাত্র 5 মাস আগে 5 মাসের জন্য মেয়র পদে আসাটা কতখানি যুক্তিসঙ্গত এটা নিয়ে প্রশ্ন হইতে পারে, কিন্তু এটাও ঠিক। এটার তো একটা জবাব দেওয়ার দরকার ছিল। যেভাবে জালিয়াতির নির্বাচন করছে শেখ হাসিনা, মানে তাবিদ আওয়াল এবং ইশরাক দুজন চমৎকার প্রার্থী ছিল, এবং যদি সঠিক নির্বাচন হইতো আমি চোখ বন্ধ করে বলতে পারি এই দুজন বিপুল ভোটে জিতে আসতো। কিন্তু ওই যে তারা তো প্র্যাকটিস করতেছে, তারপরেই হলো নির্বাচন। আর 18-র জালিয়াতির ভোট, দিনের ভোট রাতের পরে বিসর্জিত হবে, আবার সামনে নির্বাচন। মানে তারা তো শেষের দিকে অবস্থা ছিল এমন যে একটা ওই যে মানে নিউ মার্কেটের কাঁচা সবজি বাজার সমিতিও যদি থাকে, সেখানেও যদি কেউ ওই আওয়ামী লীগের প্যানেল দেয় তাদেরকে জিততেই হবে, এরকম একটা মনোভাব ছিল যে কোনো কিছুতেই ছাড় দেবে না তারা। কোনো প্রতিষ্ঠানে ভালো নির্বাচন হবে এটা চায় না। তো এখন সেই কারণে আমি এটা সাপোর্ট করি। আবার অন্য দিক দিয়ে দেখতে গেলে যে এত দরকারও ছিল না, এটা একদম স্ট্রেট ওয়ে যদি তারিখ দিয়ে দিত যে 5 বছর যেহেতু শেষ হয়ে গেছে, আর 4 মাস 5 মাস পরে নির্বাচনের তারিখটা যদি ঘোষণা করে দিত ভালো হতো। সেটা জাতীয় নির্বাচনের আগে হোক বা পরে হোক, এটা দরকার ছিল। 5টা সিটি, এটা যেহেতু গুরুত্বপূর্ণ, মানে খুলনা, চট্টগ্রাম, রাজশাহী, এইগুলি, চট্টগ্রাম, ঢাকা, এগুলি গুরুত্বপূর্ণ ছিল। এইটা হইতে পারতো আলাদাভাবে, এবং একটা অ্যাসিড টেস্ট হয়ে যেত নির্বাচন কমিশন কিভাবে এই নির্বাচনগুলো করে। তো এখন যেটা হলো সরাসরি চলে আসলো বিএনপির হাতে, এটা নিয়ে একটা সমালোচনা হইতে পারে। আবার এই মন্ত্রণালয়, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের প্রধান হচ্ছে আসিফ মাহমুদ সজীব ভুইয়া। তো সে তো আসলে ওই নতুন ছাত্রদের যে দল, সেই দলের সাথে লিঙ্ক, এবং একটা জল্পনা কল্পনা যে ওই যে ঢাকা উত্তরের যে প্রশাসক, সেটা সে নিয়োগ দিছে, এটা নিয়ে সমালোচনা আছে। দক্ষিণেও সে দিবে এবং কাউন্সিলরদের পদেও দিবে, এবং সেটার ব্যাপারে ইশরাকই পত্রিকায় দেখলাম যে এরকম কাউন্সিলর পদে কোনো প্রশাসক বা মানে অনির্বাচিত কাউকে দেওয়া হলে এটা মেনে নেওয়া হবে না। তো এইরকম বিতর্কের মধ্যে আদালত রায় দিয়ে দিল। সেটা মানে স্থানীয় সরকার উপদেষ্টা কিভাবে নিবে বা সরকার কিভাবে নিবে, অন্তর্বর্তী সরকার, এটাও বোঝা যাচ্ছে না। তার মধ্যেই এই সমালোচনার উত্তর দিল। সোশ্যাল মিডিয়াতে বা গণমাধ্যমে এগুলি হয়তো আলাপ আলোচনা চলছে। 2020 সালে নির্বাচনটা তো সে 20 সালে। আমি ডাক্তার সাদাতের ব্যাপারে বলছিলাম, চট্টগ্রাম ব্যাপারে বলছিলাম যে এইভাবে মানে হ্যাঁ ঠিক আছে, এটা এগুলি তো অন্যায্য নির্বাচন ছিল, অটোমেটিক হয়ে যায়, দরকার নেই। এখন নতুন যেহেতু একটা পট পরিবর্তন হয়েছে, একেবারে নতুন সবগুলো ফ্রেশ নির্বাচন হবে, নির্বাচনের মধ্য দিয়ে জিতে আসবে। মানে বিএনপির কোনো জায়গায় নির্বাচনে জয়ী মানে হইতে পারবে না এরকম তো পরিস্থিতি নেই, অন্তত এইগুলি। এটা তো ইউনিয়ন পরিষদ না, এটা খুবই পলিটিক্যাল একটা নির্বাচন, এই মেয়র নির্বাচনগুলি। তো সেই জায়গাগুলোতে বিএনপি খুব শক্ত অবস্থান আছে এবং তারা জিতবে, এবং ওই জেতাটাই ভালো ছিল। আবার অন্যদিকে এদের একটা জবাবও দেওয়ার দরকার ছিল, সেই অর্থে আবার এটাও সমর্থন করা যায়। তো যাই হোক, এখন এটা নিয়ে আমার ধারণা যে একটা হইতে পারে, সরকার একটা সিদ্ধান্ত নিতে পারে, নিয়ে সবগুলো সিটি কর্পোরেশন ভেঙে দিয়ে বলতে পারে যে একদম নির্দিষ্ট মেয়াদ শেষ সাথে সাথে এগুলি নির্বাচন হবে, এইভাবে ঘোষণা দিলে তাহলে ভালো হয়। নতুবা এই কেন ইশরাক হোসেন 5 মাসের জন্য
তার 5 বছরের জন্য মেয়র থাকার কথা, সে 5 মাসের জন্য কেন মেয়র হবে? এটা মানে খুবই মানে প্রয়োজনীয় আমি মনে করি না। তবে নৈতিকভাবে এবং ওই শেখ হাসিনার একটু সাইজ করার জন্য এটা আবার যৌক্তিক বলে আমার কাছে ধারণা। দর্শক, বাকিটা আপনারা বুঝবেন, আপনারা মতামত দেবেন। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।